আজকের ভিডিওতে দেখব হচ্ছে ইউলার ইকুয়েশন অফ মোশন, আবার হচ্ছে ইউলার ইকুয়েশন থেকে কিভাবে আমাদের বার্নৌলি ইকুয়েশনে কনভার্ট করতে হয় এইগুলো দেখব। প্রথমত আমি ধরে নিলাম যে এটা আমার একটা পাইপ, এটা হচ্ছে আমার একটা পাইপ। এই পাইপের মধ্য দিয়ে যে আমি যদি বলি যে আমার যে ফ্লুইড, আমার এটা যদি আমি এ পয়েন্ট নাম দিই, এটাকে যদি আমি বি পয়েন্ট নাম দিই, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে আমার হচ্ছে ফ্লুইডটা ফ্লো হচ্ছে। এখন ফ্লো হতে একটা ফ্লুইড যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ফ্লো হতে আমার কি কি ধরনের ইফেক্ট হচ্ছে বা কি কি ধরনের ইফেক্ট পড়তে পারে ফ্লুইডের উপরে, এইগুলোই হচ্ছে আমরা আজকে দেখব। এখন এর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা ছোট্ট ক্ষুদ্র একটা এলিমেন্টকে আমরা কেটে নিয়ে আসতে পারি। এই পাইপ থেকে আমরা ক্ষুদ্র একটা এলিমেন্ট আমরা কেটে নিয়ে আসলাম। ধরলাম যে এই যে ক্ষুদ্র এলিমেন্টটা আমরা এখানে কেটে নিয়েছি, এটা হচ্ছে সেই ক্ষুদ্র এলিমেন্টের অংশ। এখন যদি এই পাইপটার সম্পূর্ণ দৈর্ঘ্য এখান থেকে শুরু করে আমি যদি সম্পূর্ণ দৈর্ঘ্য বি পর্যন্ত যদি বলি এইচ, ঠিক আছে, তাহলে ক্ষুদ্র এলিমেন্টের জন্য আমার দৈর্ঘ্য কতটুকু হবে? এতটুকুর জন্য হচ্ছে আমার যদি ডিসটেন্সটা ধরি বলি ডিএস, তাই না, যেহেতু ক্ষুদ্র অংশ আমরা তুলনা করতেছি। আচ্ছা, এই ফ্লুইডটা আমরা কি ফ্লুইডের যে ওজনটা, এটা কি আমার সেন্টার থেকে যে ওজনটা কাজ করবে সেটা হচ্ছে আমার ডাব্লিউ, তাই না? এখন আমি যদি বলি এই যে এটাকে যদি আমি 1 নম্বর পয়েন্ট নাম দেই, এটা যদি আমি 2 পয়েন্ট নাম দেই, তাহলে এই 1 নম্বর পয়েন্টে আমার প্রেসার কি কাজ করতেছে? আমি যদি বলি 1 নম্বর পয়েন্টে আমার প্রেসার, যে ফ্লুইড যে প্রেসার, এখন তার একটা বলে রাখি যে ফ্লুইড যে পাইপ থেকে ফ্লো হবে, আমি যদি বলি একটা আমার পাইপ, এই পাইপের মধ্যে কোনো একটা ফ্লুইড আমার হচ্ছে ফ্লো হচ্ছে, এদিকে আমার প্রেসার যদি বলি 10 প্যাসকেল, 10 প্যাসকেল, আমি যদি এদিকের প্রেসারও আমার 10 প্যাসকেল, তাহলে কি আমার ফ্লুইডটা ফ্লো হবে? ফ্লুইড কিন্তু কোনো দিকেই ফ্লো হবে না, কারণ আমার হচ্ছে দুই পেশের প্রেসারই হচ্ছে সেম। তাহলে এদের প্রেসার ডিফারেন্সটা হচ্ছে আমার জিরো, তাই না? মানে এইখানকার প্রেসার যদি পি ওয়ান ধরি, এখানকার প্রেসার যদি পি টু ধরি, তাহলে এখানকার প্রেসার ডিফারেন্স পি টু মাইনাস পি ওয়ান ইকুয়ালস টু কি আমার জিরো, তাই না? প্রেসার ডিফারেন্সটা হচ্ছে আমার জিরো, যার কারণে ফ্লুইড কোনো দিকেই ফ্লো হবে না। আবার আমি যদি বলি এখানকার প্রেসারটা হচ্ছে আমার 12 প্যাসকেল, আবার এখানকার প্রেসারটা আমি যদি বলি 9 প্যাসকেল, তাহলে ফ্লুইড এখন হচ্ছে, আমি এটাকে এ পয়েন্ট নাম দিলাম, এটাকে এ পয়েন্ট ড্যাশ নাম দিই, তাহলে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। এটা এ পয়েন্ট ড্যাশ, এটা বি পয়েন্ট ড্যাশ। এখন ফ্লুইড আমার এ ড্যাশ থেকে বি ড্যাশের দিকে ফ্লো হবে না, বিকজ অফ, কারণ পি ওয়ান পয়েন্টের প্রেশারটা আমার বেশি, পি টু প্রেশারটা হচ্ছে আবার কম, তার মানে হচ্ছে 12 মাইনাস 9, 12 মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে কি আমার 3 প্যাসকেল। মানে এই প্রেশারটা, এই রেজাল্টের প্রেশারটা নিয়ে আমার ফ্লুইডটা এদিকে ফ্লো হবে। সিমিলারলি আমি কারণ এখানে একটু বলে রাখি যে আমরা কি জানি যে হচ্ছে বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে ফ্লুইড ফ্লো হয়, এটা একটু মাথায় রাখবে। এখন আমরা এই ফিগারটাতে আসি। এই যে 1 নম্বর পয়েন্টে, এই যে 1 নম্বর পয়েন্ট যে ছিল, এই 1 নম্বর পয়েন্টে প্রেশার আমরা যদি বলি পি, আর এই 1 নম্বর সাইডের আমার এরিয়া যদি বলি, এখানকার আমার এরিয়া যদি বলি, আমার এখানকার এরিয়া হচ্ছে ডিএ, ক্ষুদ্র এলিমেন্ট, যার কারণে আমার ডিএ দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এখন এখানে আমার যে প্রেশার ডিফারেন্সটা, সেই প্রেশার ডিফারেন্সটা ধরলাম আমি এখান থেকে এতটুকু হচ্ছে ডিপি, কারণ আমি এখানে বুঝিয়ে আসলাম ব্যাপারগুলো নিউমেরিক্যালি, তাই তো, ডিপি। তাহলে এখানকার প্রেশারটা কত হবে? উল্টা দিক থেকে আমার প্রেশারটা দিতে হবে, সেটা হচ্ছে এখানকার প্রেশারটা হবে পি প্লাস ডিপি, তাই না? পি প্লাস ডিপি।
প্রেশার ডিফারেন্স ছাড়া ফ্লুইড আমার ফ্লো হবে না। ভালো কথা। এখন এই যে ফ্লুইডের যে গ্র্যাভিটি ফোর্স ডাব্লিউ বা ওজন, যে এটা ইকুয়ালস আমরা কি লিখতে পারি, এম জি। আবার আমরা ম্যাশ ইকুয়াল টু কি জানি, ম্যাশ বা এম ইকুয়ালস টু আমরা কি জানি, যে রো ভি, তাই তো? আচ্ছা, এখন আবার আয়তন ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, যে এরিয়া ইনটু কি ডিসটেন্স, তাই না? এরিয়া ইনটু ডিসটেন্স। এখন যেহেতু আমরা ক্ষুদ্র এলিমেন্টের জন্য চিন্তা করতেছি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডিভি ইকুয়াল টু কি লেখা যাবে, ডিএ ইনটু ডিএস, তাই না? যেহেতু ক্ষুদ্র ভলিউমের জন্য চিন্তা করতেছি, আমি তাহলে ক্ষুদ্র এরিয়া নিব আর হচ্ছে ক্ষুদ্র ডিসটেন্স নিব। এখন যদি আমরা মানটা এখানে বসাই তাহলে কি দাঁড়াবে, তাহলে এম ইকুয়ালস টু এখানে কি লিখতে পারবো, রো ভি, বা এভাবে লিখতে পারি যে ডিভি ইনটু হচ্ছে জি। তাহলে রো ভির ভ্যালু কত দাঁড়ালো, ডিএ ক্রস ডিএস ক্রস জি, তাই না? তাহলে ওজন ইকুয়ালস টু আমি পাইলাম হচ্ছে টোটাল এই ভ্যালুটা, তাই না? ঠিক আছে, একটা মান আমরা বের করে রাখলাম। সিমিলারলি এই ইকুয়েশনটি জাস্ট সিম্পলিফাই করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পি প্লাস এখানে ডিপি, আমরা নিচেও ডিএস দিয়ে গুণ দেই, এখানেও ডিএস দিয়ে গুণ দিই, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে, আর কিছু না। এখন আসুন, আমি যদি এখানে যদি বলি এই এদিক থেকে আমার যে প্রেশার ফোর্স আচ্ছা এখানে লিখি আমরা সিরিয়াল ওয়াইজে লিখি যে এই পয়েন্টে আমি যে 1 নম্বর পয়েন্ট যে প্রেশার ফোর্স F1 ধরলাম, এখানকার প্রেশার ফোর্সটা হচ্ছে আমার F1, আর এদিক থেকে যে প্রেশার ফোর্সটা কাজ করতেছে 2 নম্বর পয়েন্টে, সিমিলারলি 2 নম্বর পয়েন্টে প্রেশার ফোর্স হচ্ছে আমার F2, ঠিক আছে? তাহলে প্রেশার ইকুয়াল টু আমরা কি জানি, আমরা প্রেশার ইকুয়াল টু ফোর্স, প্রেশার বলছি না, ফোর্স ইকুয়াল টু কি জানি আমরা, যে প্রেশার ইনটু এরিয়া, তাই না? এখন যেহেতু ক্ষুদ্র এলিমেন্টের জন্য চিন্তা করতেছি, তাহলে এখানে কি লিখতে হবে, ডি এ। তাহলে এখানকার প্রেশার, আমি যদি এখানকার প্রেশার ফোর্স, এখানকার ফোর্স বের করতেছি, তাহলে যেহেতু 1 নম্বর পয়েন্টে প্রেশার বের করতেছি, তাহলে 1 নম্বর পয়েন্টের ফোর্স আর 1 নম্বর পয়েন্টের এরিয়া, তাহলে আমার টোটাল ফোর্স পেয়ে গেলাম। সিমিলারলি প্রেশার ফোর্স 0.1, এখন যদি আমরা একইভাবে যদি লিখতাম যে ফর pressure force at 0.2, তাহলে F2 ইকুয়ালস টু কি লেখা যেত, যে এই 2 নম্বর পয়েন্টের আমার হচ্ছে প্রেশার, 2 নম্বর পয়েন্টের আমার এরিয়া, এই যেহেতু এটা আমার সিমেট্রিক্যাল একটা পাইপ, তাহলে এখানকার প্রেশারও হচ্ছে আমার ডিএ। তাহলে এখানকার প্রেশার কি ছিল, পি প্লাস ডিপি ডিএস ইন্টু ডিএস, প্রেশার ইন্টু কি আমার এরিয়া। আমরা জাস্ট বের করে রাখলাম। এখন এখানে কিছু জিনিস আমাদের চিন্তা করা দরকার। এখন এইদিকে তো আমার আরেকটা ফোর্স কাজ করতেছে, এই যে ডাব্লিউ যে মানটা, এটা তো আমার ভার্টিক্যাল বরাবর কাজ করতেছে, তাহলে এই ডাব্লিউর এই ভ্যালুটা আমার এই অ্যাঙ্গেল বরাবর বা এই ডিরেকশন বরাবর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, আমরা যদি এখানে থিটা মান ধরি, এখানে থিটা ধরলেই কি লেখা যাবে, যে আমি এটা এইভাবে লিখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রো ডিএ ডিএস জি cos θ, তাই না?
কিভাবে আসলো এটা আমরা একটু দেখি। ধরে নিলাম যে এইটা সে আমার ডাব্লু এর ভ্যালু। এইভাবে লিখে আমি আপনাদের বোঝানোর জন্য এটাকে আমরা এইভাবে করি, ভালো হবে। আমরা কি জানি হয় এখানে সাপোজ আমার ডাব্লু ফোর্স কাজ করতেছিল, এর যদি আমরা এখানে আমার অ্যাঙ্গেল থিটা, তাহলে এইবার আমরা যদি লিখতে চাই ডাব্লু কস থিটা, তাই না? আর ভার্টিক্যাল বরাবর যদি আমরা মান বের করতে চাই তাহলে কি লেখা যাবে ডাব্লু সাইন থিটা। এখন ডাব্লুর ভ্যালু কত এখানে, এই যে ভ্যালুটা, তাহলে কি লেখা যাবে কি রো ডিএ ডিএস জি কস থিটা। তাহলে এই বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে এই যে বের করছি আমি এখানে, যে রো ইন্টু ডিএ ডিএস জি কস থিটা। আশা করি বুঝতে পারছেন এর পর্যন্ত। এখন যেটা আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করতাম, রেজাল্টেন্ট ফোর্স রেজাল্টেন্ট ফোর্স যে এফ আর কি লেখা যাবে, যে এফ ওয়ান থেকে যদি আমরা এফ টু কে বিয়োগ করি তাহলে তো আমরা রেজাল্টেন্ট ফোর্স পাবো, তাই না? তাহলে রেজাল্টেন্ট ফোর্স, তাহলে এফ ওয়ান এর ভ্যালু কত, এই যে পি পি ডি এ মাইনাস, আর এফ টুর ভ্যালু কত, যে পি প্লাস ডিপি ডিএস ডিএস ইন্টু আমার ডিএ। এই লাইনটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি লেখা যাবে, পি ডিএ মাইনাস পি ডিএ প্লাস ডিপি ডিএস ইন্টু হচ্ছে ডিএস ইন্টু ডিএ, তাই না? ও আরেকটা ফোর্স তো আমি লিখি নাই এখন, এখানে একটা জিনিস মিস্টেক করছে না। হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্স যেহেতু বের করতেছে, আমি ধরি যে রেজাল্টেন্ট ফোর্স আমার এই ডিরেকশনে বের করতেছে, এই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্সটা আমার পজিটিভ। তাহলে এই বরাবর আমার কোন কোন ফোর্স কাজ করতেছে, এফ ওয়ান ফোর্সের ডিরেকশন আমার এদিকে, আর এফ টু ফোর্স ডিরেকশনটা এদিকে, আবার এটা ডিরেকশনে আমার উল্টা দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু টোটাল লেখা যাবে কি এখানে মাইনাস, যেটা লিখছি আমি, যে রো ডি এ ডিএস জি কস থিটা, তাই না? এবার ঠিক আছে। তাহলে এই লাইনটা যদি আমরা নিচে লিখি যে মাইনাস রো ডিএ ডিএস জি কস থিটা। ওকে, তাহলে নিচেও লিখতে হবে যে মাইনাস রো ডিএ ডিএ জি কস থিটা। তাহলে এটাকে ক্যান্সেল আউট করা যাবে, এটা এটা আমার ক্যান্সেল আউট, এখানে এই মাইনাস মাইনাস এখানে মাইনাস হবে, মিস্টেক হচ্ছে এখানেও। তাহলে এখানে সব মিলিয়ে আমার থাকবে কি হচ্ছে মাইনাস, এটাকে আমরা ডেল ধরে তাহলে আলাদা করে ডেল পি ইন্টু হচ্ছে ডিএ মাইনাস রো ডিএ ডিএস জি কস থিটা। এখানে তো আমার একটা ফোর্স ছিল, তাই না? একটু ওয়েট, আচ্ছা এখানে আমরা কিছু মান বের করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য ইজি হবে ব্যাপারগুলো। এখন এই যে এফ আর আমরা আবার কি জানি যে ফোর্স ইকুয়াল টু কি লেখা যায় এম এ। এখন এটাকে রেখে দিলাম, এখন এম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি রো ভি, তাই তো? যেহেতু ক্ষুদ্র এলিমেন্ট তাহলে ডিভি। আবার ভি ইকুয়ালস টু কি লেখা যাবে যে এরিয়া
আয়তন ইকুয়াল টু আমরা জানি তো এরিয়া ইনটু ডিসটেন্স, তাই না? ভি ইকুয়াল টু উপরে যেটা আমরা দেখে আসলাম, এটা হচ্ছে ভি ভ্যালু, যে ডিভি ইকুয়াল টু লেখা যায় ডিএ ইনটু ডিএস। এম এর একটা মান বের করে রাখলাম। এখন আমরা যদি এখান থেকে এর একটা মান বের করি, আমরা এক্সিলারেশন ইকুয়াল টু কি জানি, যদি আমরা ভেলোসিটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি টাইমের সাপেক্ষে, তাহলে আমরা এক্সিলারেশন পাই, তাই না? এক্সিলারেশন, এক্সিলারেশন। ওকে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি উপরে নিচে দুই, এখানে ডিভি ডিএস ইন্টু উপরে যদি ডিএস দিয়ে গুণ দেই ডিটি, আবার এই ডিএস ডিএস ক্যান্সেল আউট হয়ে আবার আগের লাইন চলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো তাহলে এখানে? আবার আমরা জানি কি যে ডিস্টেন্স, আমরা কি এস ইকুয়াল টু ভিটি, তাই তো? যে ডিস্টেন্স ইকুয়াল টু, যে এস ইকুয়াল টু কি লেখা যায় ভিটি, তাহলে ভি ইকুয়াল টু লেখা যাবে কি এস বাই টি। আর যেহেতু এখানে ক্ষুদ্র এলিমেন্ট, তাই তো, তাহলে ডিভি ইকুয়াল টু কি লেখা যাবে যে ডিএস বাই ডিটি, তাই না? ডিএস বাই ডিটি এই ভ্যালুটাকে কি লেখা যাবে, ডিভি লেখা যাবে, তাই না? ওকে, তাহলে এই পুরো এই অংশটাকে আমরা কি লিখতে পারবো, যে ডিভি লিখতে পারবো, তাই না? মানে ভলিউম লিখতে হবে, সরি এইভাবে লিখি যে ভলিউম লিখতে হবে, তাহলে এটাকে আমি বলতে পারি যে ভলিউম পাইলাম। যে তাহলে এটাকে এদিকে লেখা যাবে কি, যে এখানে আছে কি ডিভি আর কি ডিএস। ওকে, তাহলে এক্সিলারেশনের মানটা আমরা বের করে দিলাম। তাহলে এখানে আমরা এই এম এর ভ্যালু আর এর ভ্যালু আমরা এখানে পুট করে দিতে পারবো না। সেজন্য এখানে যেটা আমরা লিখি যে এখানে লেখা যায় এম এর ভ্যালু কত পেয়েছি আমরা, রো ইন্টু ডিএ ইন্টু ডিএস, এর ভ্যালু কত পেয়েছি, এই যে এই ভ্যালুটা ভি ইন্টু ডিএস, সরি ডিভি বাই ডিটি, সরি ডিভি বাই ডিএস, ভুল করছি, ডিভি বাই ডিএস, ডিএস। এই ডিএস ডিএস যদি আমরা ক্যান্সেল আউট করে দিই, তাহলে এই পাশে থাকবে কি আমার রো ডিএ ভি ডট ডিভি, তাই তো? এখন বোথ সাইডে আমরা একটা কাজ করি, বোথ সাইডে আমরা হচ্ছে রো ডিএ ডিএস দিয়ে আমরা হচ্ছে ভাগ করি। তাহলে এই সাইডে যদি আমরা ভাগ করি যে রো ডিএ ডিএস, আবার এখানে যদি আমরা ভাগ করি দুইটাকে, যে রো ডিএ ডিএস ভাগ এটা, যে রো ডিএ ডিএস, তাহলে আমার থাকবে কি এখানে সব মিলে এই যে রো ডিএ, এটা এটা কেটে যাবে, তাই তো? আর এখানে কাটাকাটি যাচ্ছে কি, যে এই ডিএ কেটে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আবার এই রো ডিএস এখান থেকে ক্যান্সেল আউট। ওকে, তাহলে সব মিলে আমার ইকুয়েশন আমার থাকলো কি, যে এখানে ভি ডট ডিভি ডিএস, আর এখানে থাকলো মাইনাস ডেল পি, এখানে আছে ডেল এস, রো আছে, তাহলে রো মাইনাস জি কস থেটা। তাহলে সবগুলো মানকে যে আমরা এক সাইডে নিই, তাহলে লেখা যাবে কি, যে আমরা সাজিয়ে লিখি একবারে, ডেল পি বাই রো ডেল এস প্লাস ভি ডিভি প্লাস ডিএস প্লাস জি কস থেটা ইকুয়ালস টু 0, তাই তো? ওকে, এখন এখানে আমাদের আরেকটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এইখান থেকে যদি আমরা এটাকে ডেটাম ধরতাম, যে যেহেতু ক্ষুদ্র এলিমেন্ট, তাহলে এই যে আমরা যদি এটাকে ডেটাম ধরি, যে আমি ইনকেস কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে।
আমরা জাস্ট বোঝার জন্য বললাম যে এটা আমার হচ্ছে ডেটাম, এই ডেটাম থেকে আমি 5 এর উচ্চতা, এই 1 নম্বর পয়েন্টের উচ্চতা হচ্ছে যদি ধরি z1, এই 2 নম্বর পয়েন্টের ডেটাম থেকে 2 নম্বর পয়েন্টের হাইটটা হচ্ছে z2, তাহলে এই 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টে আমি যদি ক্ষুদ্র এলিমেন্টের জন্য যদি চিন্তা করতাম তাহলে কি বের হতো, এখান থেকে এতটুকু কতটুকু কি লিখতে পারতাম, এখান থেকে এতটুকু আমার কি ডেল জেড, তাই না, যেহেতু ক্ষুদ্র এলিমেন্টের জন্য আমি হাইটটা বের করছি। এখন পুরো এই পোর্শনটাকে যদি আমি এখানে কাট করে নিয়ে যাই, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু যদি আমি কাট করে নিয়ে যাই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, তাহলে উপরে এই অংশগুলো আমরা নিচে কাট করে নিয়ে আসলাম, তাহলে কাট করে নিয়ে আসলে আমাদের এখানে তাহলে উপরে এই অংশটুকু যদি আমরা কাট করে নিয়ে আসি, তাহলে অর ফিগারটা হচ্ছে এইভাবে দেখা যাবে, তাই তো। তাহলে এতটুকু ছিল কি আমার ডি জেড, আর এতটুকু ভ্যালু কত ছিল আমার ডেল এস, তাই না, ডেল এস, এতটুকু ভ্যালু ছিল আমার ডেল এস থেটা। তাহলে কস থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, সরি থিটা তো এখানে না, থিটা ছিল আমার কোথায়, যে এখানে থিটা ছিল। তাহলে আমরা কি জানি থিটা সবসময় থাকে হচ্ছে ভূমি আর অতিভুজের মধ্যে, তাহলে কসটা ইকুয়াল লেখা যাবে ডিজেড ভাগ ডিএস, ডিজেড ভাগ ডিএস, ডিসটেন্স কিন্তু ডিজেড ভাগ ডিএচ। আচ্ছা, এই কসটার এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি লেখা যাবে, কালার চেঞ্জ করে নিই, তাহলে এখানে সব মিলে আমার লেখা যাবে কি যে আচ্ছা, এখানে তাহলে আমার লেখা যাবে কি যে ডেল পি বা রো ডিএস প্লাস ভি ডিভি ডিএস প্লাস জি ইন্টু কি ডিজেড ইন্টু হচ্ছে ডিএস ইকুয়ালস টু হচ্ছে 0। এখন এই ডিএসটাকে ক্যান্সেল আউট করার জন্য আমরা বোথ সাইডে হচ্ছে ডিএসটাকে মাল্টিপ্লাই করি, যে এখানেও হচ্ছে আমি ডিএসটাকে মাল্টিপ্লাই করলাম, এখানেও হচ্ছে আমি ডিএসটাকে মাল্টিপ্লাই করলাম, এখানে হচ্ছে ডিএসটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই ডিএস ডিএস ক্যান্সেল আউট, এই ডিএস ডিএস ক্যান্সেল আউট, এই ডিএস ডিএস হচ্ছে আমার ক্যান্সেল আউট, তাহলে সব মিলিয়ে এখানে হচ্ছে আমার থাকবে কি, এখানে রো জি ছিল, আমি মিস্টেক করছি, মেবি রো জি ছিল একটা লাইন, জি কোথা থেকে মিস্টেক করছি, এখানে আমরা যেটা মনে হয় আচ্ছা দেখি, তাহলে আমাদের এখানে পরের লাইনটা আমাদের থাকবে কি ডিপি বাই, এখানে জি না সরি, ডিপি বাই রো প্লাস ভি ডিভি প্লাস জি ডিজেড ইকুয়াল টু 0। এখন এই জেডটাকে আমার হচ্ছে শুধুমাত্র আমাকে এখানে ডিজেড রাখতে হবে, তাহলে এই জি কে দিয়ে আমি সবগুলো ভাগ করি তাহলে কি লেখা যাবে, ডেল পি ভাগ জি রো প্লাস ভি ডিভি বাই জি প্লাস ডিজেড ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন এই ইকুয়েশনটাকে বলা হয় আমার ইলার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হয় ইলার ইকুয়েশন, এটাকে বলা হয় আমার ইউলারস ইকুয়েশন। এখন ইউলার ইকুয়েশনকে, এটাকে যদি আমরা ইকুয়েশন 1 নাম দেই, ইউলার ইকুয়েশনকে যদি হচ্ছে ইন্টিগ্রেশন করা হয়, যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে বার্নাল ইকুয়েশন পাওয়া যায়। তাহলে ইউলার ইকুয়েশনকে যদি আমরা যে ইন্টিগ্রেশন করি, এখন এই বোথ সাইডে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, এই সাইডে টোটাল ইন্টিগ্রেশন করব, এখানেও আমি ইন্টিগ্রেশন করব, তাহলে কি লেখা যাবে যে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি
আমরা এটা আসলে যে এইভাবে ভাগ করে নিই, এখানে রো জি ইন্টু হচ্ছে ডিপি প্লাস এটাকে ভাঙলে দেখা যাবে কি 1 বাই জি কে রাখলাম ভি ডিভি প্লাস ইন্টিগ্রেশন অফ ডি জেড ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0। ওকে, তাহলে সব মিলে এখানে আমার এখানে থাকবে কি যে প্রেশার ইকুয়াল টু কি রো জি, তাই না, ইন্টিগ্রেশন করলে। আবার এখানে দেখা যাবে কি যে ভি স্কয়ার ডিভাইডেড হচ্ছে জি বাই 2 প্লাস এখানে দেখা যাবে কি আমার জেড ইকুয়ালস টু আমার কি কনস্ট্যান্ট। এখন এই লাইনটা কিভাবে হলো, আমরা তো জানি যে এক্স এন কে ইন্টিগ্রেশন করলে কি হয় যে এক্স এন প্লাস ওয়ান নিচে হবে ভাগ এন প্লাস ওয়ান। এখন এই যে এখানে ছিল কি আমার ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হয় আমার, যদি এক্স এর সাপেক্ষে করি ডিএক্স তাহলে এক্স হবে, যেহেতু এখানে ডিপি আছে তাহলে পি হলো। সিমিলার এখানে ভির পাওয়ার যেহেতু ওয়ান, ডিভি সাপেক্ষে করতেছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন ফর্মুলা ফেলানো যাবে না। তাহলে এন প্লাস ওয়ান মানে এখানে যে ওয়ান প্লাস ওয়ান মানে টু ডিভাইডেড হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে নিচে হচ্ছে টু, আর ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমরা তো দেখলাম হচ্ছে এক্স হবে, তার মানে এখানে আমার ছিল ওয়ান, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে জেড। এটাই হচ্ছে আমার এই বার্নালি ইকুয়েশন, দুই নম্বর এটা হচ্ছে আমার বার্নালি ইকুয়েশন। এখন যদি আমরা বলি যে একটা পাইপ ধরলাম, এই একটা পাইপ, এটা আমার পাইপের 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে পাইপের 2 নম্বর পয়েন্ট। এখন যদি আমি এটাকে ধরলাম বললাম যে ডেটাম, এখন এই ডেটাম থেকে এই 1 নম্বর পয়েন্টটা পর্যন্ত হাইটটা হচ্ছে আমার z1, ডেটাম থেকে 2 নম্বর পয়েন্ট হাইটটা হচ্ছে আমার z2। এই জায়গার প্রেসার ধরলাম আমি হচ্ছে P1, এই জায়গার ভলিউম ধরলাম আমি হচ্ছে V1, আর এই 2 নম্বর পয়েন্টের আমি প্রেসার ধরলাম হচ্ছে P2 V2। সব মিলে লেখা যাবে কি যে P1 ডিভাইডেড রো জি প্লাস V1 স্কয়ার ডিভাইডেড 2G প্লাস Z1 ইকুয়াল টু এনার্জি কনভার্সনের সূত্র, যে এনার্জি কনভার্সন ফ্রম এনার্জি কনভার্সন তাহলে এই পয়েন্টের এনার্জি যে হবে এই পয়েন্টে আমার এনার্জি সেম হবে, তাহলে ইকুয়াল টু P1 ডিভাইডেড রো জি প্লাস এই পয়েন্টের প্রেসার হচ্ছে P2 V2 স্কয়ার ডিভাইডেড 2G প্লাস কি আমার Z2। এই টোটাল এতটুকু হচ্ছে আমার বার্নালি ইকুয়েশন। হ্যাঁ, এটাকেও আমাদের বার্নালি ইকুয়েশন হ্যাঁ, বার্নালি ইকুয়েশন। ওকে, এখন এখানে কিছু তাহলে টোটাল বার্নালি ইকুয়েশন আমি পাইলাম কি যে P1 ডিভাইডেড হচ্ছে রো জি প্লাস V1 হোল স্কয়ার ডিভাইডেড 2G প্লাস কি আমার Z1 বার্নালি ইকুয়েশন। যে P2 ডিভাইডেড হচ্ছে রো জি প্লাস যে V2 স্কয়ার ডিভাইডেড 2G প্লাস Z2। এখন এটাকে বলা হয় আমার প্রেসার হেড, এটাকে বলা হয় কি প্রেসার হেড, প্রেসার হেড। এটা যেহেতু কাইনেটিক, এটাকে বলা হয় কাইনেটিক হেড। হ্যাঁ, কাইনেটিক হেড। এটাকে বলে পটেনশিয়াল হেড, পটেনশিয়াল হেড। ওকে, এই ছিল হচ্ছে আমাদের বার্নালি ইউলার ইকুয়েশন। আর ইউলার ইকুয়েশন আমরা প্রুভ করলাম, ইউলার ইকুয়েশন দিয়ে প্রুভ করলাম কি বার্নালি ইকুয়েশন। মোটামুটি এই ভিডিওটা দেখে আপনারা ম্যাথগুলো করতে পারবেন।
তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।